হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে 12 ভোল্ট ডিসি ড্রিল এর জন্য কন্ট্রোলার তৈরি করা শিখব। তবে এটি একটি প্রোটোটাইপ প্রজেক্ট, যার জন্য আপনারা চাইলে একে আরও ডেভেলপমেন্ট করতে পারবেন। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে প্রয়োজন হবে পিসিবি বোর্ডের। JLCPCB ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এখানে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় পিসিবি তৈরি ও পিসিবিতে পার্টসগুলো অ্যাসেম্বলি করা হয়, অর্থাৎ পিসিবির উপর অ্যাসেম্বলি সহ বিভিন্ন কম্পোনেন্ট বসানো হয়, যাকে সংক্ষেপে বলা হয় এসএমটি সার্ভিস। এসএমটি সার্ভিসটি কুপন সহ অর্ডার করার জন্য চলে যান JLCPCB.com-এ। সেখানে গার্বার ফাইলটি আপলোড করে নেবেন। আপলোড করার পর কালার কোয়ান্টিটি সেট করে নিচে চলে আসবেন। এখানে একটি অপশন পাবেন, এসএমডি অ্যাসেম্বলি অপশন। এর পাশে যে কুপন অপশনটি আছে সেটি অ্যাক্টিভ করে দিবেন। এসএমটির কোয়ান্টিটি সেট করে কনফার্ম অথবা নেক্সট করুন। দেন বুম এবং পিক অ্যান্ড প্লেস ফাইলটি আপলোড করে নিন। দেন নেক্সট করুন। কম্পোনেন্ট সিলেক্ট করে নেক্সট করুন। তারপর ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অনায়াসে অর্ডার করতে পারবেন। আমার হাতে যে পিসিবি বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার কাছে পাঠানো হয়েছে JLCPCB.com থেকে। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে 100 কিলো ওহম ভেরিয়েবল রেজিস্টর একটি, 3-ওয়ে 6-পিন সুইচ একটি, IRF 540 অ্যান্ড মসফেট একটি, 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট ক্যাপাসিটর একটি, এসি গ্রিন কানেক্টর দুটি, 1 কিলো ওহম রেজিস্টর তিনটি, এলইডি বাতি প্রয়োজন হবে দুটি। তো চলুন আর দেরি না করে পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নেই। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। সো আপনারা দেখতে পাচ্ছেন লাইটের কানেকশনটা হবে এইভাবে, আর এখানে হচ্ছে আমাদের মোটরের কানেকশনটা। তো মোটরের আগে দুইটা ক্যাপাসিটর প্যারালালি ব্যবহার করা হয়, এতে করে আপনার মোটরের যে নয়েজ আছে সেটা ফিল্টার হয়ে যায়। এবং এখানে IRF 540N যে মসফেটটা আছে সেটা ব্যবহার করা হয়েছে। তো আপনারা এই সার্কিটটা ফলো করে হচ্ছে আপনারা যে প্রজেক্টটা করেছি সেটা তৈরি করা হয়েছে। তো আপনারা চাইলে সিমিলারলি যদি তৈরি করতে চান, তাহলে এটার একটা স্ক্রিনশট তুলে নিয়ে আপনারা কিন্তু ধীরে ধীরে এই সার্কিটটা তৈরি করে ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও চাইলে তৈরি করে নিতে পারবেন। তো এখন আমরা সরাসরি আমাদের যে প্র্যাকটিক্যালটা আছে সেটা দেখব। ডিসি মোটরকে ড্রিলে কনভার্ট করার জন্য প্রয়োজন হবে এই ধরনের ড্রিল চাকের। এই ধরনের ড্রিল চাকগুলোর দ্বারা সব বিভিন্ন অনলাইন শপে 100 টাকা থেকে 150 টাকা দামের মধ্যে পেয়ে যাবেন। তারপর প্রয়োজন হবে 12 ভোল্ট ডিসি মোটরের। চটপট ডিসি মোটরের সাথে ড্রিল চাকটি সংযোগ করে নেওয়া যাক। সার্কিটের সাথে মোটরের যে কানেকশন সেটি করে নিব। এক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনার যদি ড্রিল মেশিনটি প্রপারলি কাজ না করে, অর্থাৎ ড্রিলিং না করতে পারে, তাহলে এর যে পজিটিভ নেগেটিভ অর্থাৎ মোটরের পজিটিভ নেগেটিভ তারকে উল্টো করে কানেকশন করে দিবেন, তাহলেই দেখবেন ঠিকঠাক কাজ করছে। সার্কিটে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য 12 ভোল্টের ব্যাটারি অথবা অ্যাডাপ্টার চাইলে ব্যবহার করতে পারেন। সো আমি এখানে ব্যাটারি থেকে সংযোগ করে দিচ্ছি। সার্কিটের সাথে সংযুক্ত ভেরিয়েবল রেজিস্টরটিকে ঘুরিয়ে মোটরের যে স্পিড আছে সেটাকে আপনারা চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ বাড়াতে অথবা কমাতে পারবেন।
এই ড্রিল দিয়ে পিভিসি বোর্ড বা পিসিবি বোর্ডের মতো হালকা জিনিসপত্রগুলোকে আপনারা অনায়াসে ড্রিল করতে পারবেন। তবে ভারী কোনো কিছু আসলে ড্রিল করা সম্ভব না, যেহেতু এটা খুব ছোট্ট একটা 12 ভোল্টের ডিসি মোটর এই জন্য। তো চলুন ঝটপট কিছু টেস্ট করে দেখা যাক আমাদের এই ড্রিল মেশিনটি কিরকম কাজ করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্রিল মেশিনটি খুব সুন্দরভাবে কাজ করছে। সো আই থিংক ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।